আমরা চিটাগাং যাচ্ছি তরুণা এক্সপ্রেসে করে। ট্রেন আর 5 মিনিটের মধ্যে স্টেশন থেকে রওনা দিবে। আমার সাথে আছে আমার বন্ধু প্রণয়, অরবিন্দ, সাথে আরো বড় ব্যাটালিয়ন আছে, তাদেরকে ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। আমরা ট্রেনের ভিতরে অনেক মজার সময় অতিবাহিত করতে থাকি। যাত্রার এক পর্যায়ে ট্রেনটি একটি স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য একটি বিরতি দেয়। আমরা স্টেশনে নেমে হালকা নাস্তা করি এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গান বাজনাও করি। বানাইলো মোরে বৈরাগী লাউয়ে নাগাও খাইলাম দগাও খাইলাম তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা, আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম, আমি মনের বিরুদ্ধে কবিতা লিখেতাম। মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে, আলসারি করিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna go up once again. Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna go up once again. শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। এভাবেই গান বাজনা আর আনন্দ করতে করতে আমাদের রাত কেটে যায় এবং সকালবেলা আমরা গিয়ে পৌঁছাই চিটাগাং। সেখান থেকে আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন আছি পতেঙ্গা সি বিচে। আসলে খুব একটা বড় না জায়গাটা, ছোট, আর এটাকে সি বিচের থেকে সি পোর্ট বলাই বেশি ভালো। অনেক স্পিড বোট আছে আর কিছু বড় বড় জাহাজ। এই সাইডে কিছু আছে বড় বড় জাহাজ, একদিকে কিছু বড় বড় পাথর আছে। লোকজন তেমন নাই, একদমই লোকজন নাই। আজকে আমাদের ট্যুরের প্রথম দিন। আমরা গতকালকে রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম, রাজশাহী থেকে ঢাকায় আসছি। ঢাকায় থেকে ট্রেনে করে চিটাগাং রেলওয়ে স্টেশনে আসি। সেখান থেকে আপনারা বিভিন্নভাবে আসতে পারেন। আপনারা সিএনজিতে আসতে পারেন, বাসে আসতে পারেন। আমরা অনেকজন ছিলাম ফ্রেন্ডরা, মজা করার জন্য আমরা একটা পিকআপ ভাড়া করে নিয়ে আসছি। 700-750 মতো খরচ পড়ছে। পিকআপে বসে মাথার উপরে খোলা আকাশ নিয়ে আমরা চলতে থাকি পতেঙ্গার উদ্দেশ্যে। মাথার উপরে খোলা আকাশ আর নিচে গাড়িতে বসে আমরা ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যের পথে। অজানা জায়গা, পথঘাট সবই অচেনা, কিন্তু এ সকল বিষয় নিয়ে ভেবে বিন্দুমাত্র শঙ্কিত না হয়ে আমরা মনের সুখে গান গাইতে গাইতে ছুটে চলছি আমাদের গন্তব্যের পথে। এই অনুভূতিটা যে কতটা আনন্দের সেটা মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক,
এসব বিষয় নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন আবার ফিরে যাই পতেঙ্গা সি বিচে। লোকজন তেমন নাই, একদমই লোকজন নাই। 4 চাকাওয়ালা যে মোটরসাইকেলের মতো একগুলা আছে, ওইগুলা আছে। এই যে পিছনে দেখা যাচ্ছে এই গাড়িগুলা। আর স্পিড বোট আছে অনেক। জায়গাটা অতটাও মানে সুন্দর না, তবে মোটামুটি ভালো। আর পানি একদমই ভালো না, পানি নোংরা, কারণ আশেপাশে অনেক জাহাজের তেলের পানি টানি সব মিলায় জায়গাটার মানে পানি একদমই ভালো না বলতে গেলে। আর পাশ দিয়ে একটা হাইওয়ে গেছে, এটা হলো হাইওয়ে। আর এদিকে হলো বিচ। এখানে একটা চর আছে, ওইখানে আবার একটা জাহাজের মতো বড় একটা জাহাজের মতো কিছু একটা আছে, ভালোই বড়। আর সৈকতের বালু একদমই নোংরা পানিতে কালো হয়ে গেছে। আমরা পতেঙ্গা সি বিচে পৌঁছাই সকালের দিকে, আর সেই সময়টা ভাটা ছিল, কিন্তু বেলাটা একটু গড়াতে না গড়াতেই জোয়ারের পানি বাড়তে শুরু করে এবং সি বিচটা আস্তে আস্তে পানিতে ডুবে যেতে থাকে। আমরা পতেঙ্গা সি বিচ আর তার আশেপাশের এলাকা ঘোরাঘুরি করে বিকালবেলা রওনা দেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে।